আর কতদিন থাকবে কারফিউ? ঘুরে ফিরে আসছে সেই প্রশ্ন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলো গত শুক্রবার 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ শুরু করে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার দাবি করা হলেও আরও এক দফা বাড়িয়ে শনিবারও দেওয়া হয়েছে কারফিউ। সরকার বলছে সাবধানতার কারণে এখনো কারফিউ বহাল, আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে। 20 জুলাই থেকে জারি হওয়া কারফিউ শনিবারও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। এর আগে বুধবার সাংবাদিকদের সাথে আলাপের সময় স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে বলে দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জনমনের স্বস্তি ফিরে এলেও সাবধানতার কারণে কারফিউ রাখা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, কারফিউ দেওয়ার পরেই কিন্তু এই উচ্ছৃঙ্খল টেরোরিস্ট যারা ছিল তাদের দমন করে গেছে। এখন জনমনের স্বস্তি এসেছে, সম্পূর্ণভাবে ফিরতে হয়তো কিছু সময় লাগবে, সেজন্য আমরা সাবধানতার কারণে এখনো কারফিউ রেখেছি। কারফিউ কি? যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা মরিয়াম ওয়েবস্টার বলছেন, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। কারফিউ এবং 144 ধারার মধ্যে পার্থক্য কি? কারফিউ এবং 144 ধারা এই দুইটি আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তবে এর প্রয়োগ হয় বিভিন্ন দুইটি আইনে। কারফিউ জারি করা হয় 1974 সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে, আর 144 ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 এর মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই দুইটি আইনের মধ্যে কারফিউ বেশি স্ট্রিক্ট বা কঠোর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিক বলেন, বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকলে কর্তৃপক্ষ 144 ধারায় 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করতে পারে। তারপরেও কেউ চেষ্টা করলে পুলিশ ওই জমায়েত ভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়। আর কারফিউ আরও করা, এতে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে।